জমিতে চাষাবাদ করে নয়, এবার বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এভাবে আদা চাষে বস্তাপ্রতি 20 টাকা খরচ করে এক মৌসুমে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা আয় করেছেন তারা। তাই খরচ কম ও লাভ বেশি হয় বস্তায় আদা চাষে ঝুঁকছেন পাবনার কৃষকরা। বস্তায় আদা চাষ আমি গত বছর থেকে শুরু করি। গত বছর অল্প পরিসরে করছিলাম, এবার আরেকটু বেশি করে করি। এই দেখেন মাত্র 3 মাসের যে গাছগুলো কত ছোপ দিছে। আর আমি মাটিতেও কিছু আদা করছি, এর সাথে এটি কনফিয়ার করলে বস্তায় আদা চাষটা অনেক ভালো এবং প্রসিদ্ধ। এভাবে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন জেলার আটঘরিয়া পৌর এলাকার হাজিপাড়ার আদর্শ কৃষক দুলাল মৃধা। তিনি বলেন, গ্রামের প্রতি জমি ও গাছতলায় এবছর 500 বস্তায় আদা আবাদ করেছি। এভাবে আদা চাষে বস্তাপ্রতি সার ও মাটিতে খরচ পড়েছে মাত্র 20 টাকা। সারটার দিয়ে একদম প্রসেসিং করে কিছু বালু মাটি, বেলে দোআঁশ মাটি দিয়ে এটা প্রসেসিং করে জৈব সার দিয়ে আপনার লাগালে বেশ সুন্দর গাছ হয়। গত বছর পরীক্ষামূলক বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা আয় করেন তিনি। এবারও গাছগুলো বেশ ভালো হয়েছে, কোনো রোগবালাই নাই। তাই গত বছরের চেয়ে এবার বেশি আয় হবে বলে আশা করছেন তিনি। বস্তায় আদা চাষ করে আমাদের আগের যে সনাতন পদ্ধতিতে মাটিতে চাষ করতে এত ভালো হতো না। এখন এই পদ্ধতিটা কৃষি সম্প্রসারণ দেওয়ার মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেক ঘরে ঘরে এরকম বস্তায় মনে করেন বাড়ির অল্প জায়গার মধ্যে ভালো আদা চাষ করা, ছায়াযুক্ত জায়গা, বাগান বাড়িতে, বাড়ির আঙ্গিনায় প্রত্যেকটা জায়গায় এইভাবে চাষ পদ্ধতিতে চাষ করা যায়। আদর্শ কৃষক দুলাল মৃধা বলেন, বস্তায় আদা চাষে আলাদা জমিরও প্রয়োজন নেই। যাদের আবাদি জমি নেই তারা ইচ্ছা করলে বসত বাড়ির আশেপাশে, বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির ছাদে বস্তায় আদা চাষ করতে পারেন। ছাদে যদি আপনি ছায়া করে দিতে পারেন তাহলে হইতে পারে। আমাদের দেশে হলো মশলার অনেক ঘাটতি, অনেক চড়া দাম দিয়ে কিনে আমাদেরকে খাইতে। সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে 1 থেকে 3 কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায় বলে জানালেন আদর্শ কৃষক দুলাল মৃধা। তো আমি গত বছরে প্রায় 800 গ্রাম, 700 গ্রাম, 1000 গ্রামও আমি পাইছি। এবছরে আমি মনে করতেছি তার চেয়েও ভালো হবে। বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় তৈরিকৃত মিশ্রণ এমনভাবে ভরাট করতে হবে যাতে বস্তার উপরের দিকে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে। এক বস্তায় 2-3টে দেওয়া লাগে। আপনার মাটি প্রসেসিং করে 15 থেকে 16 কেজি মাটি আপনার জৈব সারটার দিয়ে একদম প্রসেসিং করে কিছু বালু মাটি, বেলে দোআঁশ মাটি দিয়ে এটা প্রসেসিং করে জৈব সার দিয়ে আপনার লাগালে বেশ সুন্দর গাছ হয়। এক বস্তায় আপনি গড় ফলন 1 কেজি। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয়। আদা পরিপক্কতা লাভ করলে গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে তা শুকাতে শুরু করে। এ সময় তুলে মাটি ঝেড়ে শিকড় পরিষ্কার করে সংরক্ষণ করা হয়।